ভিউটা দেখো, এইখানে একটা এরকম কোনা মতন জায়গা আছে যেখান থেকে একটা টাইটানিক ফিল দেয়, কষ্টে ওখান থেকে ঝাঁপ দেয় আর তারপরে এটার নাম হয়ে যায় নৌকালিকাই। এই জায়গাটা কিন্তু মারাত্মক, একজন একজন করে যেতে লেখা আছে অনলি ফর চাইল্ডস নট ফর অ্যাডাল্টস। আর আমরা কি করে বেড়াচ্ছি, মেঘালয় সরকারকে অনুরোধ জানালাম আমাদের থেকে ফাইন নেওয়ার জন্য। কেমন ছিল এক্সপিরিয়েন্স? बहुत अच्छा लगा। সেভেন সিস্টার ওয়াটারফলসের যে মেন ফলসটাকে আমরা দেখছিলাম, এটাই হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এই সময়টা এলেই কিন্তু তোমরা এই জলপ্রপাত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি আমরা। ভালো মানে খুবই ভালো, মানে একদম পুরো ঢেকে গেছিল, এখন আবার পুরো পরিষ্কার হয়ে গেছে। ও দৌড়চ্ছি রীতিমতন, কারণ মৌসুমাই কেভে বেশি টাইম। সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। চেরাপুঞ্জিতে আজকে আমাদের তৃতীয় দিন, মানে প্রথম দিন এসেছিলাম চেরাপুঞ্জিতে, কালকে গতকাল আমরা চেরাপুঞ্জির কয়েকটা জায়গা ঘুরেছি যেখানে ডবল ডেকার রুট ব্রিজ তোমরা দেখেছো। আবার আজকে ঘুরছি আমরা চেরাপুঞ্জিরই আরও বাকি বেশ কিছু সাইট সিন। আর এখন আপাতত আছি এই হোটেলে, এখন একটু পরেই বেরিয়ে যাব, গাড়ি চলে আসবে, গাড়ি ফোন করেছিল। আর এই হচ্ছে এখন কিছু ওয়েদার, মানে বৃষ্টি একটু হালকা হালকা হচ্ছে, কমেছে, কিন্তু একটু আগে বৃষ্টিটা যাও কমলো, আবার বৃষ্টি হচ্ছে। মানে এখানে সব থেকে ভালো বিজনেস হচ্ছে ছাতা বিক্রি করা। এখানে এসিও চলে না, আর কিছু চলে না, গিজার চলে, তবে সব থেকে ভালো বিজনেস এখানে ছাতা বিক্রি করা। মানে এত বৃষ্টি হয়, এত বৃষ্টি হয়, ভাবছি এখানে এসে একটা ছাতার দোকান খুললে মানে ভালোই চলবে। ও চলবে না, সবার ছাতা আছে। আমরা বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি ঘুরতে যাব বুঝতে পারছি না, নৌকালিখাই নাকি সেভেন সিস্টার। এই ওয়েদার, দাদা বলছে যে কিছুই দেখা যাবে না, তাই জন্য এইভাবে দাঁড়িয়ে আছি আপাতত। ডিসিশান নিতে পারছি না যে কি করব, কারণ একটাও যদি তোমাদের দেখাতে না পারি। তো দাদা একটা ভালো আইডিয়া দিল যে তার বদলে দুটো ওয়াটারফলস দেখানো যাবে, তাই তো? হ্যাঁ, ওগুলো একদম অফবিট বলতে পারো, মানে সচরাচর দেখিয়ে থাকে না, একটা নতুন এক্সপ্লোর হবে। এখন আমরা এই চেরাপুঞ্জির মেন শহরকে বিদায় জানিয়ে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছি। আজকে মাউলিলং চলে যাব, তবে তার আগে আজকেও কিন্তু আমাদের সাইট সিন আছে। আজকে আমরা এখন যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলস, কিন্তু আকাশের একবার এই হচ্ছে অবস্থা। আরও আমাদের দুটো তিনটে জায়গা ঘোরার আছে, তোমাদের সব কটা বলছি, তবে দাদা বলছে যে পুরো ক্লিয়ার থাকবে না, তাই না? সেভেন সিস্টার থাকবে না। চলো দেখা যাক কি ভাগ্যে আছে। আমরা এদিকে সেভেন সিস্টারের দিকে যাচ্ছি, তাই তো? দেখো আকাশের কি অবস্থা, বৃষ্টি কিন্তু হচ্ছে না, একটু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলেই সেভেন সিস্টার ওয়াটারফলসকে খুব সুন্দর দেখবো। একটু ক্লিয়ারের আমরা চলে এলাম মৌসুমাই কেভের গেটের কাছে, এখান থেকে আমরা এখন টিকিট কেটে নেব। এই যে সবাই আমরা চলে এসেছি, সুনিত এখনো ঘুম থেকে উঠতে পারেনি। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখন এই মৌসুমাই কেভ দেখব, যেটা ন্যাচারালভাবে চুনা পাথর আর বেলে পাথরের পাহাড়, তার মধ্যে দিয়ে হচ্ছে এই যে একটা গুহ, যেটার মধ্যে দিয়ে আমরা যাব, সেখানটাতেই আমরা এখন ঘুরতে চলে এসেছি। আজকে আমাদের প্রথম পয়েন্ট, আর যেটা তোমাদেরকে বলছিলাম যে সেভেন সিস্টার আর নৌকালিকাই ফলস, যদি এরকম আকাশ পরিষ্কার হয়ে যায়, এখানটা এসে কিন্তু দারুণ আকাশ পরিষ্কার পেয়ে গেলাম। যদি আকাশ এরকম পরিষ্কার পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ সুবিধাই হবে, তাই জন্য আমরা আগে মৌসুমাইটা চলে এলাম। এই এসে পৌঁছালাম, মেঘালয় ট্যুরিজমেরই অন্তর্গত এটা মৌসুমাই কেভ। এখন আমরা এদিক দিয়ে যাব, এন্ট্রান্সের টিকিটটা কেটে নেব। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা এখন টিকিটটা কেটে নেব, যেখানে আমাদের 30 টাকা করে টিকিট আর বাচ্চাদের 10 টাকা। আমরা ঢুকে গেলাম একদম ভেতরে, একটু ওপরে কিন্তু আমাদের উঠতে হবে, উঠেই ওখান থেকে আমরা যাব। আর তো আগে থেকেই ভয় পেয়ে যাচ্ছে, বলছে গুহায় ঢুকতে হবে, কারণ আমার আগের বারে ভিডিও দেখেছে। না না, কোনো অসুবিধা নেই, চলো। এটাই তো মজার একটা জায়গা। আর এই জায়গাটা কিন্তু কোনো রকম আলাদাভাবে এখানকার মানুষ বানায়নি, এটা অটোমেটিক্যালি ন্যাচারালভাবে তৈরি হয়েছে। এখানে এসে পৌঁছালাম এই জায়গাটায়, এটা হচ্ছে এন্ট্রান্স। দেখো পুরো কিন্তু নেচারে ভর্তি চারিদিক, আর এগুলো হচ্ছে চুনা পাথর আর বেলে পাথরের পাহাড়। বিজিত দেখো এরকম হাওয়াই চুটি পরে চলে এসছে, আর আমার জুতো তো সবসময় ওয়াটারপ্রুফ, কারণ এই ভেতরে যেতে গেলে অনেকে দেখো খালি পায়ে এসছে। তো খালি পায়ে আমি সাজেস্ট করবো না, আমি বলবো যে একটা অন্তত এরকম স্লিপার্স বা নর্মাল যেগুলো ওয়াটারপ্রুফ জুতো আছে ওগুলো পরে ভেতরে যাও,
কারণ হচ্ছে ভেতরে জল থাকবে আর এরকম চুয়ে চুয়ে কিন্তু জল পড়ছে, যেমন সেরকমই জল কিন্তু পড়বে। চলো এইবার আমরা ভেতর দিকে যাব। এই হচ্ছে কিন্তু ভেতরটা, উপর দিয়ে চুয়ে চুয়ে কিন্তু জলও পড়বে। লাইটটা দেখে দেখে আসো। এই যে নিচে কিন্তু ঠিক এরকম টাইপের জল আছে, আর পাথর কোনো স্লিপারি পাথর নয়, তোমরা কিন্তু আরামসে যেতে পারবে। যারা খালি পায়ে গেছে তারা মনে হয় ফেরত আসছে। আসো আসো, চলো। এবার কিন্তু এই জায়গাটা একটুখানি মানে ট্রেকিং ব্যাপার আছে, একটু এরকম অ্যাডভেঞ্চারাস, এরকম ধরে ধরে যেতে হবে এই জায়গাটা দিয়ে। তো এইরকম কিন্তু দেখো পাথর, এগুলো হচ্ছে সব চুনা পাথর আর বেলে পাথর। কেমন দেখো দেখতে সব পাথরগুলো, বাপরে কত জল। এটা কিন্তু এবার আমি আলাদা এক্সপিরিয়েন্স করছি, এতটাও জল আমি জুন মাসে এসে পাইনি। হাঁটুর উপরে জল, তোর প্যান্ট ভিজে যাবে কিন্তু। বেশ আওয়াজ দারুণ লাগছে কিন্তু, প্রচুর জল। দেখো কেমন চুয়ে চুয়ে জল পড়ছে। অনেকে আবার ফিরে চলে আসছে, তবে ভয় পাওয়ার একদম কিছু নেই। এই জায়গাটা কিন্তু মারাত্মক, একজন একজন করে যেতে হয়। তোমার ওই ইয়েটাকে তোলো ওপরে। কিভাবে যেতে হবে একবার শুধু দেখো, মা কিভাবে গেল। বেরিয়েছো? গুতো খেয়েছো? বাবা একদম কিন্তু নিচু, মানে দাঁড়াতে পারছি না আর। বাপরে, সাবধানে আসো। আমি বাবা বাপরে, দেখো কোথা দিয়ে যাবো এখন আবার। মা এগিয়ে গেছে অনেকটা। বাবা পুরো কোমর নিচু করেই রাখতে হচ্ছে, কন্টিনিউ মাথার ওপর দিয়ে জল পড়ছে, এদিক থেকে ওদিক থেকে জল পড়ছে। তো খুব সাবধান, এরকম জায়গায় যাই করবে লাইট কিন্তু অবশ্যই সাথে রাখবে, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ। এইখানটা পুরো গর্ত আছে, পুরো ডেবে গেলে একদম নিচে। বাদিকটা দেখে আসবে। এ কিন্তু একটা কঠিন এক্সপিরিয়েন্সের সাক্ষী থাকবে তোমরা, কঠিন। পার হচ্ছে, যেতে পারছো তো? না না ঠিক আছে চলো। বাপরে কি এক্সপিরিয়েন্স করলাম এটা, আমি আগের বার এরকম এক্সপিরিয়েন্স করিনি। আমি আগেরবার অনেক সোজা লেগেছিল, এখন এইভাবেই হেঁটে হেঁটে যেতে পারছি। বাপরে এটা আলটিমেট একটা এক্সপিরিয়েন্স ছিল। কেমন লাগলো এটা? কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অসাধারণ অসাধারণ। মানে তোমরা দেখো সবাই। এটার জন্য মেঘালয় আসতে চাইছিলে না? আমার ছেলে কিছুতেই আমাকে ছাড়লো না, যেতেই হতো। আরে এইগুলোই তো এক্সপেরিয়েন্স করবে এই বয়সে। আমার কবে করলে তুমি? কিন্তু এইটার জন্য আমি ভয় পাচ্ছিলাম, আমি আগের ভিডিওতে দেখেছি। পেরে গেছো, চলো এবার চাপ নেই। ও ফাইনালি যেন একটু স্বস্তির নিঃশ্বাস এই জায়গাটায় এসে। এখন আমরা এদিক দিয়ে যাবো। এখান থেকে একটুখানি বাইরের আলো দেখতে পেয়েছি। বাবা ফাইনালি এসে উপরে উঠবো এবার, তাই না? বাইরের আলো দেখতে পেয়েছি। আরে বাপরে, উফ বাপরে, ফাইনালি বাইরে আমরা। দেখো সবাই এখান থেকে এক এক করে বেরোচ্ছে এই এক্সপিরিয়েন্স করে। मारात्मक एक्सपीरियंस। कहाँ से हो सब? मैं मंगलदेव दामनपाड़ा से हूँ और लोकेशन कहाँ है? लोकेशन मतलब मेघालय या आसाम से? अच्छा अच्छा अच्छा। क्या কেমন ছিল एक्सपीरियंस? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। ऐसा एक्सपीरियंस पहली बार हुआ। এদিক থেকে ঘুরে এলাম, আবার এদিক থেকেও কিন্তু আরেকটা কেভে যাওয়া যায়, এটাও তোমরা যেতে পারো। আমাদের এই ট্যুর কিংডম আর এই ড্রাইভার দাদা
ও সেরা সেরা সেরা। এখন আমি দৌড়চ্ছি রীতিমতন, কারণ মৌসুমাই কেভে বেশি টাইম আর নয়, 7 সিস্টার ওয়াটারফলস ক্লিয়ার হয়ে গেছে। এখন গিয়ে 7 সিস্টার দেখো। মানে আমাদের এই ড্রাইভার দাদা কিন্তু একদম সেরা সেরা। মানে এরকম কিন্তু মানুষজন চাই লাইফে এইসব জায়গায় ঘুরতে গেলে। যাই হোক, এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি 7 সিস্টার আর নৌকালিকাই ফলস। দেখেই বোঝা যাচ্ছে যে আকাশ ক্লিয়ার হচ্ছে। আর এখানে এরকম ড্রেস পরে ছবি তোলারও অনেক ব্যবস্থা আছে। এখানে দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ছবি তুলছে, দারুণ, বেশ ভালো। কিন্তু দেখো কি সুন্দর ওরা সেজে আছে। 100 টাকা করে নেয় হচ্ছে এক একজনের জন্য। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমাদের হাতে সময় বলতে আগে ওখানে যেতে হবে। আমার বন্ধু ফোন করে বলো তাড়াতাড়ি নিয়ে আসো ওদেরকে। হ্যাঁ ক্লিয়ার। 7 সিস্টার না? ওইটা যাচ্ছিল, আমি যাইনি। দেখো সামনের আকাশটা দেখি বোঝা যাচ্ছে, যখন ঢুকছিলাম পুরো সাদা ছিল, আর এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ফাইনালি 7 সিস্টার ওয়াটারফলসের দাদা আমাদের ফোন করাতেই আমরা মৌসুমাই কেভ ঘুরেই চলে এসেছি। সুন্দর, এরকম ড্রাইভার দাদা কিন্তু থাকা দরকার। এই এসে পৌঁছালাম আমরা 7 সিস্টার ওয়াটারফলসের কাছে। আর এই দেখো 7 সিস্টার, যেটা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে। এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস, পুরো পরিষ্কার হয়েছে পুরো। এদিকে মেঘ সরে গেছে। কি বিজিত, ভাগ্যটা তাহলে সাথ দিল। এদিকে এদিকে সরে গেছে দেখো। মা তাহলে কেমন লাগছে বলো? আমাদের ভাগ্য তাহলে ভালো বলছো? ভাগ্য ভালো মানে খুবই ভালো, মানে একদম পুরো ঢেকে গেছিল, এখন আবার পুরো পরিষ্কার হয়ে গেছে। ও সেরা লাগছে এবার, এত ভালো লাগছে। মানে আগের বার যখন এসেছিলাম এই জায়গাটাতে তখন কিন্তু আমি একটা দুটো এই জলপ্রপাত পেয়েছিলাম, আর এবার এসে আমি সব কটা জলপ্রপাতকে দেখতে পাচ্ছি, যেটা একদম পুরো ভিজিবল হয়ে গেছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে। সকালবেলা কতটা মন খারাপ ছিল, ভাবছিলাম যে দেখতেই পাবো না। আর এটাই হচ্ছে ভাগ্য, আর এটাই হচ্ছে সময় মেঘালয় ঘুরতে আসার। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা এলেই কিন্তু তোমরা এই জলপ্রপাত যত আছে মেঘালয়তে তোমরা কিন্তু প্রচুর জল পাবে। আর 7 সিস্টার আমি যখন আগের বার এসেছিলাম, মাঝখানে যে ইকো পার্ক থেকে যে জলটা আসছে, ঠিক ওই ওখানে একটুখানি জায়গা থেকেই জল আসছিল। পুরো জল কিন্তু মানে এতটা ছিলই না ফ্লো, একটা দুটো আমি এই জলপ্রপাত দেখতে পেয়েছিলাম। এইবার আমি এসে এখানে যে 7টা 8টা যে কটাই হোক, পাশাপাশি আরও অনেক আছে, সব কটাই কিন্তু দেখতে পাচ্ছি। আর 7 সিস্টার এখানের মেন বলা হয় এই একটাই কারণে, মানে এরা এখানে এগুলোকে বলে যে 7টা বোন একটা কারণেই বলে। এই মেঘালয়ের চারিপাশের যে আরও 7টা রাজ্য আছে, তাই জন্য এইগুলোর এক একটা নাম দিয়েছে ওরা, আর মানে প্রত্যেকটা রাজ্য হিসাবে নাম দিয়েছে, আর তাই জন্যই এটা 7 সিস্টার ওয়াটারফলস বলে। প্রায় 315 মিটার উচ্চতা এই ওয়াটারফলসটার, আর 1033 ফুট হচ্ছে এর উচ্চতা। আর যে ইকো পার্ক থেকে যে ওয়াটারফলসটার মেন ফ্লোটা হচ্ছে, ওখান থেকে কিন্তু এর মেন উচ্চতাটাকে মাপা হয়েছে। আর এই ওয়াটারফলসটার আরও একটা নাম হচ্ছে নরসিংথিয়াং ওয়াটারফলস এদের ভাষায়। আর আমরা যে এই পাহাড়ে আছি, এটা হচ্ছে খাসি জয়ন্তী যে পাহাড় হয়, তার মধ্যে খাসি পাহাড়ের অন্তর্গতই একটা অংশে আমরা আছি। আর এই যে জল, এই জল এখান থেকে পড়ে পুরো চলে যাচ্ছে এই সোজা বাংলাদেশ। মানে এখন পুরো ভিউ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, একদম বাংলাদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই হচ্ছে কিছুটা এই ওয়াটারফলস। এই জন্যই কিন্তু মেঘালয়তে ঘুরতে আসা, আর বিশেষ করে এই জায়গাটায় আসা। যাই হোক, খুব সুন্দর মজা করলাম। এবার এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। 7 সিস্টার ওয়াটারফলস দেখে আমরা বেরোচ্ছি, আর তোমাদেরকে দেখালাম যে ইকো পার্কটার ওপরেই। এখন আমরা ইকো পার্কেই যাচ্ছি, একদম পাশেই কিন্তু ইকো পার্ক, একটু ঘুরে যেতে হয়। আর ওখানেই আমরা ইকো পার্ক দেখবো, যে ওয়াটারফলসটা মেন ওখান থেকে আসছে, ওটাকেই আমরা দেখবো। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা ওখানে করে নেবো, ওখানেই খাওয়া দাওয়া করবো, তাই তো? ওখানেই খাওয়া দাওয়া সারবো। চলে এলাম আমরা ইকো পার্কের কাছে। আর এখানে যে লেখা আছে লাইট ভেহিকেল 30 টাকা। আর এখানে এই যে আমরা যে প্যাকেজে ঘুরছি, এর মধ্যে কিন্তু তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই সমস্ত টাকাগুলো কিন্তু আমাদের পে করতে হবে, এগুলো কিন্তু কোনো রকম প্যাকেজে থাকবে না। এখন আমরা চলে এলাম এখানে, আর ঢোকার সাথে সাথে এখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। আর এই যে গাড়ি বাগেরা সমস্ত কিছু রাখা আছে এখানে,
এখানে লেখা আছে থালি সিস্টেম অ্যাভেলেবেল, খাবার দাবারের প্রচুর দোকান আছে। ওয়েলকাম টু ইকো পার্ক। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে টিকিট। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। হ্যালো, ফাইন আপ। এখানে এখন চলে এলাম মা তালে 7 সিস্টার ওয়াটারফলস। হেভি দেখলাম, হ্যাঁ হেভি দেখলাম। এইবার ইকো পার্ক, একদম অনেক দোকান আছে, একদম একদম। আর এখন আমরা এই ইকো পার্কে দেখবো হচ্ছে যে 7 সিস্টার ওয়াটারফলসের মেইন ফলসটাকে দেখছিলাম, সেই ফলসটাকে আমরা এখান থেকে একদম কাছ থেকে দেখতে পাবো। এখানে আছে খাবারের দোকান, আর আমরা ভাবছি আগে খাওয়া দাওয়া করে নেবো। এই যে ড্রাইভার দাদা আমাদের এখানে রিকমেন্ড করলো। এই যে আমাদের এখান থেকে এখন মেনু দেখা হচ্ছে। এখানে একদম গেট থেকে এসেই এগুলো হচ্ছে সবকটা থালি সিস্টেম। একবার তোমরা দেখে নাও প্রাইসটা ঠিক কী আছে। আমি ঠিক করলাম ভেজ থালি আর চিকেন থালির মধ্যে যে কোনো একটা নেব। এই হচ্ছে চিকেন থালি নেওয়া হয়েছে, যেহেতু আমাদের চিকেন দিয়ে গেছে। এখানে সোয়াবিন, ডাল, ভাত, পাঁপড় আর স্যালাড বাগেরা দিয়েছে। এই হচ্ছে খাবার, যা খুশি খাও এখানে বসে বসে। এইগুলো তোমরা আনলিমিটেড পেয়ে যাবে, কোনো চাপ নেই। চিকেনটা হয়তো বাদে, কারণ এখানে চিকেনের একটু দাম বেশি। তবে 180 টাকা চিকেন থালি। আমি ডিম ভেবেছিলাম নেব, ডিমের বদলে আজকে চিকেনে নিয়ে নিলাম। চিকেনটা ভালো টেস্টি একদম। এই যে রেস্টুরেন্টটা, এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখান থেকেই আমরা এখন নিচের দিকে যাব। আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে, অনেকটা ভিজিবল হয়ে গেছে, মেঘ এসেছিলো। এই জায়গাটাকে বেশ অন্যরকমভাবে কিন্তু বানানো। আর এরকম দেখো জায়গা আছে যেখান থেকে তোমরা এই জায়গাগুলোকে ক্রস করে পুরো ইকো পার্কটাকে ঘুরতে পারবে। আর এখানে হচ্ছে বাচ্চাদের দোলনা বাগেরা সমস্ত কিছু আছে। আমরা তখন ওই যে জায়গাটা আছে ওই জায়গাগুলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্য দেখছিলাম 7 সিস্টার ওয়াটারফলসের। এখন আমরা এদিকে আস্তে আস্তে হেঁটে যাব। এই জলপ্রপাতগুলো কিন্তু এইখান থেকেই জলগুলো আসছে, এখান থেকে গিয়ে এই জলগুলো পড়ছে। এই যে 7 সিস্টার ওয়াটারফলসের যে মেন ফলসটাকে আমরা দেখছিলাম, এটাই হচ্ছে সেই ওয়াটারফলসটা। দেখো এখান থেকে কিন্তু এত সুন্দর কিন্তু ভিউ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই ফলসটা, যেটা দারুণ দৃশ্যমান এখান থেকে। এটা দেখতেই কিন্তু অনেকে আমরা আসি। এবার এই জায়গাটাতে এসেছিলাম, তখন এই জায়গাটা এত জল ছিল না, মানে জাস্ট একটা সরু মতন জল এই জায়গাটা দিয়ে ক্রস করে ওখানে গিয়ে পড়ছিল। তখন আমি ওই বাইরেটাতেও যেতে পেরেছিলাম, কিন্তু এখানে একটা ডেড জোন দেওয়া আছে, মানে গ্রিন দেওয়া আছে, যেটার বাইরে কিন্তু একদমই যাওয়া যাবে না। আর বাইরের দৃশ্য কিন্তু কিছুটা এরকম লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। এই জায়গায় যেখানে যাচ্ছি বাংলাদেশের ভিউ কিন্তু আমাদের সাথেই থাকছে। এই হচ্ছে বাংলাদেশের সিলেট, যেটা আমাদের এই এত ওয়াটারফলস, এত জলের জন্যই কিন্তু ওখানে পুরো জলে ভরে গেছে। তাই নিয়ে কিন্তু বাংলাদেশের সিলেটে শুনলাম বন্যা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর এখন আপাতত যে জলটার উপর দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের মেন জলটা। এটাই পড়ে ওখান থেকে কত সুন্দর লাগছে, আমরা ওই দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আর এই জায়গাটায় কিন্তু প্রচুর মানুষ বেশ মজা করছে এই জায়গাটাতে। আর ওই জায়গাটায় সাহস কিন্তু অনেকেরই হচ্ছে না, একদমই দেখো খালি লাগছে জায়গাটা। দেখো এই সাইড দিয়ে আমরা এলাম, এখন এইদিকের ভিউটাও কিন্তু দারুণ লাগছে। ওই দূরে দাঁড়িয়ে আমরা তখন দেখেছিলাম এই ফলসটাকেই, এখানের কিন্তু ভিউ আরও সুন্দর লাগছে। এই হচ্ছে কিন্তু পাহাড়। কিছুক্ষণ আগে ভিজিবিলিটি পুরো ক্লিয়ার ছিল, এখন ভিজিবিলিটি পুরো সাদা হয়ে গেল, পুরো সাদা। এই হচ্ছে যেখানেই যাই পাহাড়ে এই সময়টাতে, এটাই হচ্ছে ভাগ্য, সম্পূর্ণটাই ভাগ্যের ওপরে। ইয়ে আমি আর মা দুজনে ঢেকি করছি, ঢেকি। আমরা বাচ্চা হয়ে গেছি, লেখা আছে অনলি ফর চাইল্ডস নট ফর অ্যাডাল্টস। আর আমরা কি করে বেড়াচ্ছি। মেঘালয় সরকারকে অনুরোধ জানালাম আমাদের থেকে ফাইন নেওয়ার জন্য। না তুমি এরকমই থাকো, তুমি এরকমই থাকো। যাও নেমে যাও, নেমে যাও। কি অবস্থা, বাচ্চাদের সাথে কি শুরু করেছে এটা। কি অবস্থা, বাচ্চা বাড়িয়ে দিয়েছি পুরো। কি অবস্থা, দিকে বিজিত দায়িত্ব নিয়েছে সবাইকে ঠেলার। বিজিতকেও এর জন্য মেঘালয় সরকারের তরফ থেকে আমি বলবো যে ওকে জবটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ পয়সা চাই ওর।
কি অবস্থা এরা শুরু করেছে, বাচ্চারা দেখো, এখানে সবাই বাচ্চারাই আছে, আর এখানে বাচ্চারা দেখো কি অবস্থা হয়েছে। দেখো ইকো পার্কের এখানে সব বড়দের লাইন পড়েছে, বাচ্চাদের আর লাইন নেই, সব বড়রা গিয়ে এখানে লাইন জমাচ্ছে। বেশ কিন্তু সুন্দর জায়গাটা দেখো, এদিকে পুরো বাচ্চারা খেলাধুলা করছে, দারুণ দারুণ, মানে অসাধারণ সুন্দর লাগবে যারা বাচ্চারা আসবে। আর এখানে অনেক কিছু আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। এই ইকো পার্কের এখানে অনেক দোকান প্রসার আছে, তোমাদের যদি কিছু কেনাকাটার থাকে, এই যে মা আমার দেখছে কিছু কিছু জিনিস, তো যদি কিছু কেনার থাকে তোমরা কিনতে পারো, এখানে ফোনপে গুগল পেরও অপশান আছে, তোমরা করে দিতে পারবে। চলো সবাই বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি আমাদের পরের পয়েন্ট। ব্যাস বেরিয়ে পড়লাম তাহলে, যেটা ভাবছিলাম সেটাই, এবার নওকালিকাই ফলসের দিকে যাচ্ছি। আর আমরা এই মৌসুমাই কেভ আর এখানে 7 সিস্টার ফলস আর ইকো পার্ক দেখা হয়ে গেল একটা সাইডে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওখানটা দেখে, নওকালিকাই ফলস দেখে আমরা চলে যাব একদম মাউলিলং ভিলেজ। নওকালিকাই ফলস ওফ, কি সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে নওকালিকাই ওয়াটারফলস যাওয়ার পথের রাস্তা। কি সুন্দর একবার দেখো, চারিদিক গ্রিনারিতে ভরে গেছে, দারুণ লাগছে। আর আমরা এই যে নওকালিকাই ফলসে যাচ্ছি, এটা আমাদের এশিয়ার 4 নম্বর উচ্চতম ওয়াটারফলস, আর আমাদের এই মেঘালয়েরও সব থেকে উঁচু ওয়াটারফলসের মধ্যে একটা। ও হো হো হো, কি সুন্দর লাগছে। এখানে ঢোকার সময় একটা ভালো সুবিধা, 4টে টিকিট আমরা একবারে কেটে নিলাম, 50 টাকা করে টিকিট, গাড়ি থেকে আর নামতে হলো না, ওরাই টিকিটের জন্য বাইরে দাঁড়িয়ে থাকে, টিকিট আমাদের হাতে দিয়ে দিল আর গাড়ি থেকেই টাকা নিয়ে নিল, বেশ ভালো। আর এই যে পৌঁছে গেলাম, মানে ভাগ্য কিভাবে আমাদের সাথে যে আজকে আছে আমি তাই ভাবছি। ওফ, সব থেকে উচ্চতম একটা জলপ্রপাত এই হচ্ছে নওকালিকাই। এই হচ্ছে নওকালিকাই ওয়াটারফলস, যেটা হচ্ছে এশিয়ার 4 নম্বরের র্যাঙ্ক এটা করে, আর মেঘালয়ের মধ্যেও সর্বোচ্চ একটা জলপ্রপাত হচ্ছে এই নওকালিকাই ওয়াটারফলস। এবার তোমাদের যে গল্পটা বলবো বলছিলাম, যে গল্পটা হচ্ছে এরকম, লিকাই নামে একজন মহিলা ছিল, যার একটা ছোট মেয়ে ছিল, বিয়ে হয়ে যাওয়ার পরে তার বর মারা যায়, তারপরে সে বিধবা, আর তার মেন কাজ ছিল মানে তার সংসার চলতো এখানকার মানে কাঠ এগুলো কুড়িয়ে যেভাবে হোক বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা চেয়ে সবার কাছ থেকে তার সংসার চলতো, আর বাচ্চা মেয়েটাকে সে মানুষ করছিল। তারপরে কি হয় যে গ্রামের মানুষ আরও যে পাড়া প্রতিবেশী ছিল তারা সবাই তাকে বলে যে নতুন করে আরেকটা বিয়ে করতে, আর তারপরে লিকাই সবার অনুরোধে একটা বিয়ে করে। বিয়ে করার পরে একদিন এরকম কাঠ কুড়োতে গেছিলো বাইরে, আর তখন তার যে বর সেদিনকার তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার জন্য মাংস রান্না করে, আর তাকে সেটা খাবার জন্য বলে যে দুপুরবেলা কাজ করে এসে খাবার জন্য। আর তারপরে বাচ্চাটাকে ও আসার পরে আর খুঁজে পাচ্ছিল না, সারা জায়গাগুলো ঘুরছিল, মানে খুঁজে আর পাচ্ছে না। আর তারপরে কি হয়, কিছুক্ষণ পরে একটা জায়গায় ওরা যেগুলোতে করে কাঠ কুড়োয় সেগুলোতে দেখে যে ওর বাচ্চা মেয়েটার একটা মানে একটা ছোট আঙুল পড়ে আছে। তখনও বুঝতে পারে যে ওর বাচ্চা মেয়েটাকে মেরে দিয়েছে, আর ওই মেরে ওই মাংসটা দিয়েই নাকি মানে মাংসটা রান্না করে তাকে খাইয়েছে। এটা হচ্ছে এখানকার কিছু স্টোরি। আর তারপরে লিকাই সেই কষ্টে দুঃখে এই জলপ্রপাতটার কাছে যায়, আর ওখান থেকে কান্নায় মানে কষ্টে ওখান থেকে ঝাঁপ দেয়, আর তারপরে এটার নাম হয়ে যায় নওকালিকাই ওয়াটারফলস। আর মনে করা হয় যে এখানে লিকাই যে এই জলটা পড়ছে, অনেকে মানে এখানকার প্রতিবেশীরা মনে করে যে এই লিকাইয়ের চোখের জলটাই নাকি এটা পড়ছে, তাই এত গাঢ় হয়ে এত সুন্দরভাবে পড়ছে। মানে অনেকটা কষ্টের অনেকটা দুঃখের স্টোরি, এটা কিন্তু এখানকার প্রতিবেশীরাই বলে থাকে। এই হচ্ছে কিছুটা গল্প। আচ্ছা, এটা বলুন তাহলে কিভাবে এসছেন আপনারা, একটুখানি বলে দিন বাংলাদেশ থেকে কিভাবে এলেন এখানে। আমরা চিটাং থেকে
ট্রেনে করে উদয়ন এক্সপ্রেসে করে হচ্ছে সিলেট এসেছি। সিলেট এসছেন, সিলেট থেকে ডাউকি বর্ডার হয়ে মেঘালয় চলে এসেছি। ডাউকি বর্ডার হয়ে মেঘালয় চলে এসছেন। বাহ, তবে ডাউকির জন্য আলাদা হচ্ছে স্পেশাল পারমিশন লাগে, পারমিশন লাগে, হচ্ছে এমবাসি থেকে পারমিট ওরা দিয়ে দেয়। আচ্ছা, ওটা কি দিনার দিন যারা আসবে পাবে? না, ওটা হচ্ছে আমরা আজকে যদি জমা দিই তাহলে 7 ডেজের মতো টাইম। ও আচ্ছা, মানে ওটা কি বাড়ি থেকে বসেই করতে হয়? না না, এখানে এসে করতে হবে। ভিসা পাওয়ার পরে আলাদা করে ওখানে গিয়ে 300 টাকা দিয়ে আলাদা করে অ্যাড করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ, বলো এই জায়গাটা তোমার কেমন লাগলো? এইখানটা তো মানে কি বলবো, বিশাল হাইটের, মানে জলের ধারাটা। এখানে কিন্তু এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা তোমাদের কিছু কেনার থাকলে পছন্দের জিনিস কিনে নিতে পারো। মানে যেখানেই যাবে প্রত্যেকটা জায়গাতেই এরকম দোকান পোশাক পেয়ে যাবে। पाइनएप्पल प्राइस कितना है? कौन सा पाइनएप्पल? ये पूरा 120। 120 एक पीस पूरा। एक पीस पूरा। One of the rainiest place on earth, চেরাপুঞ্জি। আই লাভ শহরার, এগুলো কেটে গেছে, শুধু চেরাপুঞ্জি পড়ে আছে। তোমাদের আমি যে গল্পটা বললাম তোমরা একবার এটা চেক করে নিও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো অনেকটা এই গল্পটাই লেখা আছে, লিকাই জাম্প মেরেছিল, এই যে লেখা আছে আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই তোমরা এটা দেখো, আমি সেই গল্পটাই বললাম। সময় আপডেট 3:30, আর আমরা নৌকালিকাই ফলস দেখে বেরিয়ে পড়লাম। অনেক গল্প হলো, অনেক কথা হলো। এখন যাচ্ছি এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতম গ্রাম মাউলিনগে। আর আগেরবার এসে তোমাদের দেখাতেই পারিনি মাউলিনং ঠিক দিনের বেলাটা কেমন লাগে। রাস্তাপথে যখন এসছিলাম তখন এইটা জায়গাটা দেখতে পাইনি, পুরো সাদা হয়েছিল চারিদিক। এটা হচ্ছে মাওডকের ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্ট যাওয়ার জন্য এই ব্রিজটাকে তোমাদের ক্রস করতে হবে। আমরা এই ব্রিজটা ক্রস করে এদিক দিয়েই এলাম। আর হচ্ছে ডুয়ান সিং সিএম ব্রিজ, এটাই হচ্ছে এই ব্রিজটা। আগেরবার বাসে করে ঘুরেছিলাম, তখন এই জায়গাটা বেশ অন্যরকম লেগেছিল। আর এখন এই যে ট্যুর কিংডমের সাথে ঘুরছি, সত্যি ওরা প্যাকেজটাকে এত সুন্দর করে বানিয়েছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি ড্রাইভার দাদাকে বললাম যে আগের দিন দাদা ভিউটা দেখতে পাইনি, আজকে কি দেখা যাবে? বললো ঠিক আছে, যাও যাও, দেখো, অসুবিধা নেই। তো বেশ কিন্তু ভালো লাগে এইগুলোই। এই হচ্ছে সেই ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্ট, যেটা ওখানে যেতে হবে। আর এখান থেকে ভ্যালিটাকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, দারুণ লাগছে যাকে বলে। এই জন্যই কিন্তু এই জায়গাগুলো আসতে হয়। মেঘালয় কিন্তু সত্যি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জায়গার, অনেকে বলে না মেঘালয়ে পাহাড় কেমন, এগুলোই তার প্রমাণ। এখানে দেখো সিকিম দার্জিলিংয়ের থেকে কোনো অংশে কিন্তু কম যায় না। আর মেঘালয় আসলে তোমরা যেটা সব থেকে বেশি দেখতে পাবে সেটা হচ্ছে ওয়াটারফলস, যেটা সিকিম দার্জিলিংয়ে অনেক কম। এই সামনেটা থেকেও তোমরা ভিউ দেখতে পারো। এখান থেকে একটা ভিউ দেখার জন্য এরকম গেট করা আছে, যেটা দিয়ে আমরা এখন নিচের দিকে যাব। যে মা আসছে, এরকম কিছুটা সিঁড়ি টপকে আমাদেরকে ধীরে ধীরে পৌঁছাতে হবে। একটা ভিউ পয়েন্ট আছে, আর একদম গিয়েছে এন্ডে ভিউ পয়েন্ট, ওখানে টাকা দিতে হয়। আর এখানে আমাদের কোনো রকম টাকা লাগছে না, এরকম রাস্তা করা আছে। এই এসে পৌঁছালাম, এই হচ্ছে ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্ট। খুব কিন্তু সুন্দর এই জায়গাটা সত্যি। যেখানে যেখানে যাচ্ছি আমাদের যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানের মেঘ পুরো কেটে যাচ্ছে, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানেও একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো গ্রিনারিতে চারিদিক যে ভরে গেছে সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এখান থেকে যাওয়ার দিন এই জায়গাটা মিস করেছিলাম, তাই আসার পথে দেখে নিলাম। এটা তোমরা যাওয়ার দিনই দেখবে। এদিকে শিলং। আচ্ছা, আবার পথে আমরা এখন এখানে একটা ভিউ পয়েন্ট দেখব, কি
মাসার ভিলেজ, আর ভিউ পয়েন্টের নাম হচ্ছে মজিং ল্যাপিং সংগ্রংডর ভিউ পয়েন্ট। ভাই এদের প্রোনাউন্সিয়েশন মারাত্মক। আচ্ছা যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। এখান থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে টিকিট এই যে, আর বাচ্চাদের 10 টাকা। আমরা আবার একটা ভিউ পয়েন্টে এলাম, যেটা আমি আগে এসেছি, তবে এইবার মনে হচ্ছে আরও বেশি বেটার লাগবে। এখানে একটা সেই টাইটানিক ফিল আছে। এখন এই যে জায়গাটায় এসে পৌঁছালাম, জায়গাটা থেকে একবার ভিউটা দেখো। এইখানে একটা এরকম কোনা মতন জায়গা আছে, যেখান থেকে একটা টাইটানিক ফিল দেয়। মানে এটা হচ্ছে পাহাড়ের টাইটানিক, সমুদ্রে বা জলে নয়। বেশ কিন্তু সুন্দর লাগে, আর পুরো ভ্যালিটাকে এত সুন্দর দেখা যাচ্ছে, রেঞ্জগুলোকে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই টাইমটা গ্রিনারির জন্যই আরও বেশি করে যেন আমাদের ভালো লাগছে। চারিদিকটা একবার জাস্ট দেখো কত সুন্দর লাগছে। দারুণ মানে আমরা এসে মাউলিরং পৌঁছালাম। সময় আপডেট হচ্ছে 6:45। এই যে রিসেপশন, এই যে ওয়েলকাম টু মাউলিরং। ঢুকে পড়লাম ফাইনালি মাউলিরং ভিলেজে। আর আজকে আমাদের এখানে স্টে আছে, তাই কোনো চিন্তা করছি না। আগের বারও এই অন্ধকারেই এসেছিলাম, তবে এইবার তোমাদেরকে ভালো মতন দেখাতে পারবো এই গ্রামটাকে কালকে সকালে ঘুরিয়ে। বাচ্চারা সব সন্ধ্যেবেলা, রাত হয়েছে, খেলাধুলা করছে। যাই হোক, আমরা এসে পৌঁছালাম এই মাউলিরং ভিলেজ, যেটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্নতম গ্রাম। আর এখানে আসার পরে তোমরা জায়গাটাই যখন দেখবে তখনই তোমরা বুঝে যাবে যে রাস্তায় দেখো একটা নোংরা কিন্তু পড়ে নেই, একটা নোংরা কিন্তু পড়ে নেই। এই হোমস্টেটাতেই আজকে থাকবো। বেশ কিন্তু ভালোই সুন্দর, কি ভিউ আছে না আছে কালকেই বুঝতে পারবো। চলো রুমে যাওয়া যাক। এখানে একটা পুচকু আছে, হাই। ওরা কিন্তু খালি পায়ে হাঁটছে, ওরা এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো জুতো পরেই উঠে পড়লাম। আমাদের বললো কোনো অসুবিধা হবে না জুতো পরে যেতে, মানে বুঝতেই পারছো এশিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতম একটা গ্রাম। ওরা সব কিছুর দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। দিস রুম ওকে। তোমাদের এবার এইখানে যে আমরা হোমস্টেতে আছি, এটা রুমটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে রুম, যেটায় আমরা আছি। আমি আর মা এটায় থাকছি। এই হচ্ছে দেখো রুম, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দরই। আর এখানে দুটো চেয়ার আছে, টেবিল আছে, এখান থেকে একটা কমন জায়গা আছে। আর এটা হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার আছে। এবার ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, তার কারণ এখানে 8:30 9টার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে হয়। তাই ফ্রেশ হয়ে যাওয়াটা এবার আমাদের বেটার হবে। যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন করব গিয়ে খাওয়া দাওয়া, তারপরে ঘুমিয়ে পড়ার পালা। আচ্ছা, এখন চলে এসেছি এক জায়গায় খেতে। আর এইখানে দেখছিলাম কিছুটা মেনু দেওয়া আছে, যেখানে দেখলাম এগুলো সকালের ব্রেকফাস্টের জন্য মেনু দেওয়া আছে। আর এখন আপাতত আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করব। এই হচ্ছে কিছুটা জায়গা এখানে। আর বেশ কিন্তু সুন্দর সাজানো গোছানো, এরকম অনেক দোকান আছে এখানে, রেস্টুরেন্ট, হোটেল, মানে হোটেল ঠিক নয়, রেস্টুরেন্টই আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর আমরা এখানে আজকে খাবো হচ্ছে এখানকার লোকাল একটা খাবার, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি চেরাপুঞ্জিতে, না চেরাপুঞ্জিতে জ্যাডো রাইস, তো ওটা খাবো চিকেন দিয়ে। হ্যাঁ, না এইখানে এই চেরাপুঞ্জিতে এসেই খেলাম, তো ওটা খাবো। আর একটা কি বাম্বু স্যুপ পাওয়া যাচ্ছে, ওটা খাবো, ব্যাম্বু স্যুপটা। তো চলো দেখি কেমন কি এখানের টেস্ট বাগেরা খাওয়া দাওয়া। এই হচ্ছে চলে এসছে আমাদের জ্যাডো রাইস।
একটা চিকেনের পিস দিয়েছে, আর এরকম দেখো পোলাও টাইপের অনেকটা দেখতে লাগছে। তো এইটা হচ্ছে এখানে নিয়েছি, যেটা 80 টাকা নিয়েছে, আর ঝোলটা আরেকটু দিলে বেটার হতো। আর এখানেও আবার আজকে বাঁশ খেতে চলে এসেছি। এই হচ্ছে বাঁশের একটা আচার, যেটা ওই বাঁশের যে শিকড়টা হয় একদম নিচের, সেটা দিয়েই কিন্তু এটা বানানো হয়। আর যদি তোমাদের এই খাবারটা ভালো না লাগে, এই যে মা খাচ্ছে বাড়ির মতন খাবার, একদম ডাল আর ডিমের অমলেট, ব্যাস এরকম তোমরা খেতে পারো। ব্যাস চলো একটু টেস্ট করি এবার, বুঝলি? ভালো বানিয়েছো। আমি আর মা রাত্রেবেলা এই যে বেরিয়ে পড়েছি, এই গ্রামটা একটু ঘুরছি পায়ে হেঁটে, তবে ভালো লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? একদম কিচ্ছু রাস্তায় নেই, নোংরা ঠোংরা কিচ্ছু নেই, কিন্তু এখন কিছু বুঝতে পারছি না। কালকে সকালবেলা দিনের বেলা ভালো লাগবে। যাই হোক, জায়গাটা বেশ ভালোই কিন্তু ঘুরলাম আজকে, মানে এই সন্ধ্যেবেলাটা বেশ সুন্দর কাটালাম। তোমরা যখন আসবে, আমাদের তো আজকে দেখলে কিভাবে প্ল্যানগুলোকে আমরা বানিয়েছি, মানে পুরো সবকটা জায়গা যে ঘুরতে পেরেছি, এটাই আমাদের কাছে বিশাল বড় একটা লাক ছিল। এটা কিন্তু তোমাদের সাথে লাকটা কাজ করবে কি করবে না এটা তোমরাই জানো, মানে তোমরাই জানো না, এটা জানে হচ্ছে এই মেঘালয়ের মেঘ। আর আমাদেরকে জানি না কি ভাগ্যবশত সমস্ত কিছু একসাথে পেয়েছি আজকে, খুব ভালো মতন সব জায়গাগুলো দেখেছি। তোমাদের দেখালাম যে সকালে আমরা কতটা টেনশানে ছিলাম। এখন মাউলিলং গ্রামে এই রাতটা কাটাবো, এখন ঘুমোবো, কালকে ডাউকি ঘুরবো, ফিফি ওয়াটারফলস দেখবো, তারপরে আরও দুটো, একটা ওয়াটারফলস, এখানের একটা সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আছে, এগুলোকে ঘুরে আমরা কালকে বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। তবে আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করি। এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা যে দেখলে, এই ভিডিওটার পুরো দায়িত্ব, মানে এই ঘোরার দায়িত্বটা নিয়েছে পুরো ট্যুর কিংডম। শেখরদার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরা একবার কথা বলে নিও। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয় যে জায়গাটা, মাউলিলং থেকে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এশিয়ার স্বচ্ছতম জলের নদীর ভিডিও থেকে। চলো, মানে এমন একটা জায়গায় আছি যেখানে সব এশিয়ারই মধ্যে কিন্তু র্যাঙ্ক করে। চলো তাহলে, টাটা, গুড নাইট।